আপনি কি বিশ্বাস করবেন, একজন নবী ছিলেন যিনি শুধু মানুষের ভাষাই না, পাখি, পশু, এমনকি একটি ছোট্ট পিঁপড়ার কথাও বুঝতেন। ভাবুন তো, একটি ক্ষুদ্র পিঁপড়া, তার কণ্ঠে ছিল সতর্কবার্তা, আর সেই কথায় থেমে গেল এক বিশাল রাজ্যের বাহিনী। কেন থামলেন সেই মহান নবী? কি বলেছিল সেই পিঁপড়া? আর এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এমন ইসলামিক শিক্ষণীয় গল্প ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও মিস না করেন। চলুন শুরু করা যাক আজকের বিস্ময়কর গল্প। রাতের নীরবতা তখন ধীরে ধীরে ভোরের আলোয় মিলিয়ে যাচ্ছে। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করেছে। হালকা বাতাস বইছে। বিশাল প্রাসাদের উঁচু মিনারগুলো সোনারি আলোয় ঝলমল করছে। চারিদিক এক অপার্থিব শান্তি। এটি ছিল এক মহান রাজ্যের সকাল। একটি এমন রাজ্য যার শাসক ছিলেন শুধু একজন রাজা নন, তিনি ছিলেন আল্লাহর প্রেরিত এক মহান নবী। তিনি হলেন হযরত সুলেমান আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে এমন সব নেয়ামত দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষ পেয়েছেন। তিনি শুধু মানুষের রাজা ছিলেন না, জিন জাতি তার আদেশ পালন করত, পাখিরা তার নির্দেশ শুনত, বাতাসও আল্লাহর হুকুমে তার অনুগত ছিল। কিন্তু এত ক্ষমতা, এত রাজত্ব, এত মর্যাদা থাকার পরেও তার অন্তরে ছিল না বিন্দুমাত্র অহংকার। বরং প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সেদিনও ছিল এমনই এক সকাল। হযরত সুলেমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে এক গুরুত্বপূর্ণ সফরে বের হবেন। প্রাসাদের বিশাল দরজাগুলো খুলে গেল। সেনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। সামনে ছিল মানুষের বাহিনী, তার পেছনে জিনদের বিশাল দল, আর আকাশের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি ডানা মেলে উঠছিল। এমন বাহিনী পৃথিবী আগে কখনো দেখেনি। চারিদিক শৃঙ্খলা, প্রত্যেক সৈন্য নিজের অবস্থানে, সবকিছু এত নিখুঁত যে মনে হচ্ছিল এ যেন পৃথিবীর নয়, অন্য কোনো জগতের দৃশ্য। হযরত সুলেমান আলাইহিসসালাম ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার চোখে ছিল গভীর প্রশান্তি। তিনি আকাশের দিকে তাকালেন, মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তা শুধু আপনার রহমত। আমি যেন কখনো এর অহংকার না করি। ঠিক তখনই আকাশের উপর দিয়ে একদল পাখি উড়ে গেল। তাদের মধ্যে ছিল হুদহুদ পাখি, সুলেমান আলাইহিসসালামের বিশেষ বার্তাবাহক। হুদহুদ নিচে নেমে এসে বলল, হে আল্লাহর নবী, পথ প্রস্তুত, সবকিছু শান্ত। সুলেমান আলাইহিসসালাম মৃদু হাসলেন। তিনি বললেন, চলো আমরা রওনা হই। বিশাল বাহিনী যাত্রা শুরু করল। তাদের চলার শব্দে চারিদিক কেঁপে উঠছিল। মাটিতে কম্পন সৃষ্টি হচ্ছিল, ধুলোর মেঘ উঠছিল। মানুষেরা দূর থেকে বিস্ময়ে তাকিয়েছিল, কারণ তারা জানত এ শুধু কোনো রাজকীয় শোভাযাত্রা নয়, এটি এমন এক নবীর সফর যার হাতে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বাহিনী ধীরে ধীরে এক বিশাল উপত্যকার দিকে এগোতে লাগল। উপত্যকাটি ছিল শান্ত, সবুজ ঘাসে ঢাকা, ছোট ছোট পাথর ছড়িয়ে আছে চারদিকে, আর মাটির নিচে অজস্র সুড়ঙ্গের ভিতর বাস করত হাজার হাজার পিঁপড়ে। তাদের ছিল নিজস্ব এক জগৎ, নিজস্ব সমাজ, নিজস্ব নিয়ম। সকালের আলো ফোটার সাথে সাথে তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। কেউ খাবার সংগ্রহ করছে, কেউ বাচ্চাদের দেখাশোনা করছে, কেউ নতুন সুড়ঙ্গ খুঁড়ছে। সবকিছু চলছিল নিখুঁত শৃঙ্খলায়। ঠিক তখনই একটি প্রবীণ পিঁপড়া দূর থেকে অদ্ভুত এক কম্পন অনুভব করল। সে থেমে গেল। মাটি কাঁপছে। একবার, দুইবার তার ছোট্ট চোখে উদ্বেগ ফুটে উঠল। সে দ্রুত একটি উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে গেল। দূরে তাকিয়ে দেখল দিগন্ত জুড়ে ধুলোর মেঘ, আর সেই মেঘের আড়াল থেকে এগিয়ে আসছে বিশাল বাহিনী। পিঁপড়াটি মুহূর্তেই বুঝে গেল বিপদ, মহাবিপদ। সে তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল, হে পিঁপড়ারা, তোমরা সবাই দ্রুত তোমাদের গর্তে ঢুকে যাও, না হলে সুলেমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে। তার কণ্ঠে ছিল সতর্কতা, কিন্তু সেখানে অভিযোগ ছিল না। সে জানত আল্লাহর নবী ইচ্ছা করে কখনো কোনো প্রাণীর ক্ষতি করবেন না। তবুও বিপদ তো বিপদই।
মুহূর্তের মধ্যে পুরো উপত্যকায় হুলস্থুল পড়ে গেল। হাজার হাজার পিঁপড়ে দৌড়াতে শুরু করল। সবাই প্রাণ বাঁচাতে গর্তের দিকে ছুটছে। চারিদিক ছোটাছুটি, আতঙ্ক। কিন্তু সেই দৃশ্যের মাঝেই ঘটল এক অলৌকিক ঘটনা। সুলেমান আলাইহিস সালাম চলতে চলতে হঠাৎ থেমে গেলেন। তার মুখে এক আশ্চর্য হাসি ফুটে উঠল। সে শুনেছেন, হ্যাঁ, সেই ছোট্ট পিঁপড়ার কথা শুনেছেন, কারণ আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। তিনি বুঝলেন একটি ছোট্ট প্রাণীও তার জাতিকে রক্ষা করার জন্য কত আন্তরিকভাবে সতর্ক করছে। সুলেমান আলাইহিস সালাম গভীরভাবে মুগ্ধ হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার বাহিনীকে থামানোর নির্দেশ দিলেন। বিশাল বাহিনী মুহূর্তে থেমে গেল। মানুষ থেমে গেল, জিন থেমে গেল, পাখিরা আকাশে চক্কর দিতে লাগল। সবাই বিস্মিত, কেন থামলেন নবী? কি ঘটল? সুলেমান আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর তিনি মাথা নত করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার রব, আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন তার জন্য আমাকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিন, আর আমাকে এমন নেক কাজ করার তৌফিক দিন যাতে আপনি সন্তুষ্ট হন। সেই উপত্যকার বাতাস যেন থমকে গেল। একজন মহান নবী একটি ছোট্ট প্রাণীর কথায় থেমে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এ দৃশ্য ছিল শুধু অলৌকিক নয়, ছিল গভীর শিক্ষণীয়। কারণ এখানে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা আজকের মানুষ প্রায় ভুলে গেছে। ক্ষমতা যত বড়ই হোক, নম্রতা তার চেয়েও বড়। আর সবচেয়ে ছোট প্রাণীর জীবনও আল্লাহর কাছে মূল্যবান। কিন্তু সেই পিঁপড়াটি এরপর কি ভাবল? সে কি জানত তার কথা একজন নবী শুনেছেন, আর সুলেমান আলাইহিস সালাম কি তার সঙ্গে কথা বলেছিলেন? সেই অবিশ্বাস্য ঘটনা নিয়েই শুরু হবে। উপত্যকাটি ধীরে ধীরে আবার শান্ত হয়ে আসছে। কিছুক্ষণ আগেও যেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, সেখানে এখন নিস্তব্ধতা। হাজার হাজার পিঁপড়ে নিজেদের গর্তের ভিতর লুকিয়ে আছে। কেউ সাহস করছে না বাইরে আসতে। কিন্তু সেই প্রবীণ পিঁপড়াটি, যে সবার আগে বিপদ বুঝেছিল, সে এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে। সে ভাবছে, আমি কি ঠিক করলাম? আমি কি আমার জাতিকে বাঁচাতে পারলাম? ঠিক তখনই সে অনুভব করল মাটির কম্পন থেমে গেছে। সে ধীরে ধীরে মাথা তুলল, চারিদিক তাকালো। না, কোনো পদচ্ছারণ নেই, কোনো ধুলোর ঝড় নেই, সব কিছু থেমে গেছে। তার ছোট্ট চোখে বিস্ময় ফুটে উঠল। সে আস্তে করে বলল, এটা কিভাবে সম্ভব? সে সতর্কভাবে গর্তের দিকে তাকিয়ে ডাকল, হে পিঁপড়ারা, তোমরা একটু বেরিয়ে দেখো, মনে হচ্ছে বিপদ কেটে গেছে। একটি, দুটি, তারপর ধীরে ধীরে অনেক পিঁপড়ে গর্ত থেকে বের হতে শুরু করল। তারা চারিদিক তাকাচ্ছে, কিন্তু আশ্চর্য, বিশাল বাহিনী একেবারে থেমে আছে। এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। একটি ছোট্ট পিঁপড়ে বলল, এটা কি আমাদের জন্য থেমেছে? আরেকটি বলল, না, এটা তো অসম্ভব। প্রবীণ পিঁপড়াটি গভীরভাবে চিন্তা করল। তার মনে হঠাৎ এক উপলব্ধি জাগল, না, এটা কাকতালীয় নয়। ঠিক তখনই অলৌকিক কিছু ঘটল। একটি কোমল শান্ত কণ্ঠ ভেসে এলো, হে পিঁপড়া, তুমি কি ভয় পেয়েছিলে? সব পিঁপড়ে স্তব্ধ হয়ে গেল। তারা চারিদিক তাকাচ্ছে, কিন্তু এই কণ্ঠ, এটা কোনো সাধারণ শব্দ নয়। এটা এমন এক কণ্ঠ যার মধ্যে ছিল দয়া, ক্ষমতা এবং শান্তি। প্রবীণ পিঁপড়াটি সাহস সঞ্চার করে সামনে এগিয়ে এলো। সে বুঝতে পারল এটি সেই মহান নবীর কণ্ঠ। সে বিনয়ের সাথে বলল, হে আল্লাহর নবী, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আপনার জন্য নয়। সুলেমান আলাইহিস সালাম মৃদু বিস্মিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কার জন্য ভয় পেয়েছিলে? পিঁপড়াটি বলল, আমি ভয় পেয়েছিলাম আমার জাতির জন্য, কারণ তারা ছোট, দুর্বল। তারা বুঝতে পারত না কখন আপনার বাহিনী তাদের পিষে ফেলবে। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর পিঁপড়াটি আবার বলল, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি কখনো ইচ্ছা করে কোনো প্রাণীর ক্ষতি করবেন না, কিন্তু আমার দায়িত্ব ছিল তাদের সতর্ক করা। এই কথাগুলো শুনে সুলেমান আলাইহিস সালামের হৃদয় গভীরভাবে নরম হয়ে গেল। তিনি অনুভব করলেন একটি ছোট্ট প্রাণীও কত দায়িত্বশীল হতে পারে। তিনি হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে ছিল শ্রদ্ধা। তিনি বললেন, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, আর তুমি তোমার জাতিকে রক্ষা করতে চেয়েছ। এটাই তোমার মহানতা। পিঁপড়াটি কিছুটা সাহস পেল। সে বলল, হে নবী, আমি একটি প্রশ্ন করতে পারি? সুলেমান আলাইহিস সালাম বললেন,
অবশ্যই, বলো। পিঁপড়াটি ধীরে ধীরে বলল, আপনাকে এত বড় রাজত্ব দেওয়া হয়েছে, মানুষ, জিন, পাখি সব আপনার অধীনে। আপনি কি কখনো ভয় পান এই ক্ষমতা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে? এই প্রশ্ন শুনে চারিদিকে যেন নিস্তব্ধতা নেমে এলো। এটি কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি একটি গভীর প্রশ্ন। সুলেমান আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি সব সময় ভয় পাই। পিঁপড়াটি বিস্মিত হয়ে গেল, আপনি ভয় পান? সুলেমান আলাইহিস সালাম বললেন, আমি ভয় পাই যদি আমি আল্লাহর নেয়ামতের কদর না করি, যদি আমি অন্যায় করে ফেলি, যদি আমি আমার দায়িত্ব ভুলে যাই। তিনি আকাশের দিকে তাকালেন, তার চোখে ছিল বিনয়। তিনি বললেন, এই ক্ষমতা আমার নয়, এটি আল্লাহর আমানত। পিঁপড়াটি চুপ করে রইল, সে যেন